তোমরা যারা আমার মতো জিরো থেকে আজকে একটা ভালো সাবস্ক্রাইবারের জায়গায় পৌঁছতে চাইছো এবং ইউটিউবে আজকে 2025 সালে কাজ করতে এসেছো, তাদের মধ্যে কিন্তু একটা স্বপ্ন আছে। আর আজকে সেই স্বপ্নটাকে যদি তোমরা বাস্তবে পরিণত করতে চাও, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে তোমাদেরকে। কারণ 2025 সালে এমন কিছু ভুল, এমন কিছু টেকনিক আমরা ব্যবহার করতে চলেছি এবং ব্যবহার করে যাচ্ছি, যা কি আগামী দিনে আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাবে না, এবং যেই কাজগুলো করলে আমাদের চ্যানেলের ক্ষতি হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো। এই যে আমি তোমাদের সাথে এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটার মধ্যে একটা বহুত বড় লজিক কিন্তু আমার আছে। আমার এটা সেকেন্ড চ্যানেল। আমার আগের চ্যানেলটার নাম হচ্ছে টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল। তো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল আজকেও আমার রানিং আছে, কিন্তু ওই চ্যানেলটা যেহেতু আমার প্রথম চ্যানেল ছিল, ওর মধ্যে আমি অনেক কিছু ভুল ভ্রান্তি করেছি। তো আজকে আমি এই টেক বাংলা যে চ্যানেলটা খুলেছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে নতুন, এবং আমি যা শিখেছি আমার প্রথম চ্যানেলের মধ্যে থেকে, সেই চ্যানেলের মধ্যে থেকে যে শেখার পরে যে বিষয়টা আমি জানতে পেরেছি, সেই বিষয়ের ওপর কিন্তু আমি আমার নতুন চ্যানেলটাকে খুলেছি। তো বন্ধুরা, তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন, কারণ নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু সাপোর্ট না থাকলে কোনোদিন কেউ দাঁড়াতে পারবে না। তো আশা করব তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং তোমরা সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করতে পারো। তো চলো, আজকে তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করব। আর তোমরা আছো টেক বাংলা ইউটিউব চ্যানেলে এবং আমার সাথে আমি অসীম। আজকে তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি, আমি একটা ইম্পর্টেন্ট ভিডিও, খাস করে যারা বিগিনার্স ইউটিউবে কাজ করতে এসছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। একটা নতুন ইউটিউব চ্যানেল আর একটা পুরনো ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। যেই পার্থক্যটা তোমরা যখন কাজ করতে আসবে গ্রাউন্ডে, তখন তুমি বুঝতে পারবে, ঠিক যেরকম আমি বুঝতে পেরেছি। তো আজকে আমি তোমাদেরকে সেই পার্থক্যের মধ্যে এমন কিছু জিনিস তুলে ধরবো, যেই জিনিসগুলো বড় বড় ইউটিউবাররা কিন্তু তুলে ধরবে না কখনোই, কারণ তাদের একটা অডিয়েন্স তৈরি হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু আমরা প্রথম যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টটা হচ্ছে ক্যাটাগরি। দেখো বন্ধুরা, আমরা যেই সাবজেক্টের উপর কাজ করতে চলেছি, কেউ কুকিং চ্যানেল, কেউ ভ্লগ চ্যানেল, কেউ গেমিং চ্যানেল, কেউ এডুকেশন চ্যানেল, ঠিক যেরকম আমি টেক চ্যানেল। তো এই যে চ্যানেলগুলোর মধ্যে আমরা কাজ করছি, প্রত্যেকটা চ্যানেলে, ইউটিউবে যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলো কিন্তু প্রত্যেকটা চ্যানেলের নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, নির্দিষ্ট ক্যাটাগরি আছে, আর তোমাদেরকে কিন্তু সঠিক ক্যাটাগরিতে কাজ করতে হবে। তুমি যদি ভ্লগ চ্যানেল খুলে থাকো, তাহলে ভ্লগিং ভিডিও আপলোড করবে। তুমি যদি টেকনিক্যাল চ্যানেল খুলে থাকো, তাহলে টেকনিক্যাল চ্যানেল খুলে মানে কাজ করবে। তুমি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেল খুলে থাকো, তাহলে সেই হিসাবে কাজ করবে। প্রত্যেকটা ক্যাটাগরি সেই চ্যানেলে সেই হিসাবে কাজ করতে হবে, তোমাকে সেই ক্যাটাগরিটাকে মেনটেন করে চলতে হবে। দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি আজকে ভ্লগ চ্যানেলে ভ্লগ ভিডিও ছাড়লে, কালকে গেমিং ভিডিও ছাড়লে, কালকে কুকিং ভিডিও ছাড়লে, এরকমভাবে কিন্তু চ্যানেল গ্রো করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা ক্রিয়েটারকে ভাবতে হবে যে আমি প্রত্যেকটা যে ক্যাটাগরি আছে, যেই ক্যাটাগরিতে আমি আমার চ্যানেলটাকে তৈরি করেছি, সেই ক্যাটাগরিতে আমাকে কাজ করতে হবে। তাহলে ইউটিউবও বুঝতে পারবে যে তুমি কোন ক্যাটাগরিতে কাজ করছো, কোন অডিয়েন্সকে তোমাকে পাঠাতে হবে, সেই জিনিসগুলো কিন্তু ইউটিউব বুঝতে পারবে। যদি আমরা মিক্স ক্যাটাগরিতে কাজ করি, তাহলে না ইউটিউব বুঝবে, না আমি বুঝতে পারবো যে আমি আসলে কোন ক্রিয়েটার। এই একটা গেল মেন পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট। এরপরে দেখো, আমরা যারা নতুন ইউটিউবারে নতুন কাজ করছি, বা তোমরা যারা নতুন কাজ করছো, তারা সবথেকে বেশি ভুল আমরা কোনটা করি বলো তো? সবথেকে বেশি ভুল করি আমরা নিজের ভিডিও নিজে দেখা। আমরা কি করি, প্রত্যেকটা ভিডিও আপলোড করার পরে নিজের ভিডিওটাকে নিজেই দেখি, আমরা ভাবি সময়টাকে বাড়াবো। কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউবের অ্যালগোরিদম এতটাই স্ট্রং যে তুমি যদি নিজের ভিডিও নিজে লাগাতার দেখতে থাকো এরকমভাবে, তাহলে তোমার ইমপ্রেশনটা কিন্তু প্রচণ্ড কমে যাবে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই এটা ভাবতে হবে যে আমি নিজের ভিডিওটা নিজে দেখব, কিন্তু অন্য কারোর মোবাইল থেকে দেখব, অন্য কোনো আইপি অ্যাড্রেস থেকে দেখব, অন্য কোনো ওয়াইফাই থেকে দেখব। এমন কিন্তু নয় তোমার বাড়িতে ওয়াইফাই লাগানো আছে আর তুমি সেই ওয়াইফাইয়ের থ্রুই তুমি ভিডিওটাকে লাগাতার দেখে যাচ্ছ। এটা কিন্তু একদম করবে না। যেসব বন্ধুরা নতুন আজকে বিগিনার্স ইউটিউবে কাজ করতে শুরু করেছো, এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে আমাদের। তারপরে একটা 3 নম্বর পয়েন্টটা হচ্ছে জিমেল সুইচ করে ভিডিও দেখা। অনেক এরকম বড় বড় ইউটিউবার আছে যারা বলেন যে জিমেল সুইচ করে, মানে জিমেল চেঞ্জ করে করে নিজের ভিডিওটাকে দেখো।
দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখানে একটা স্বপ্ন নিয়ে এসেছি। আমাদের স্বপ্নটা এখনও কিন্তু বাস্তবে পরিণত হয়নি, কিন্তু যাদের স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে, আজ একটা বড় ক্রিয়েটার হয়েছে, তারা কিন্তু এই ধরনের ভিডিও বানাবে, কারণ তাদের একটা ইনকামের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কোনো সময় নিজের মোবাইল থেকে কখনো জিমেল সুইচ করে, মানে তোমার ধরো একটা মোবাইলে 5টা জিমেল আছে, সেই জিমেলটাকে চেঞ্জ করে করে তুমি মোবাইল থেকে নিজের ভিডিওটাকে দেখছো, কী লাভ? তাতে কি লাভ? কারণ তার থেকে তোমার কোনো ইনকাম নেই। তোমার নিজের মোবাইল থেকে নিজে দেখছো, তাতে কি ইনকাম হবে? তোমার কোনো ইনকাম নেই, জিরো। তো আমি আমার চ্যানেলে আমার ভিডিওতে কেন রিস্ক নেব যে আমার চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না? আমি কখনো রিস্ক নিতে বলবো না আমার নিজেদের চ্যানেলের ক্ষেত্রে। তো এটা কিন্তু তোমরা কেউ করবে না। নিজের মোবাইলে জিমেল সুইচ করে কখনো তোমরা নিজেদের ভিডিওকে দেখবে না। দেখতে হয় একবার দেখো, দুবার দেখো, কোনো অসুবিধা নেই, দেখতে পারো। কিন্তু তুমি যদি মনে করো যে আমি আমার মোবাইল থেকে জিমেল চেঞ্জ করে ভিডিওগুলো দেখবো আর সেই ভিডিওগুলোর টাইমিংটা আমার ইনকামের মধ্যে অ্যাড হবে, সেটা কিন্তু ভুল কথা। এটা আমাদের ভুল বোঝানো হয়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এরপরে আমরা আসছি শেয়ার। আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে শেয়ার। আমরা নতুন ইউটিউবে চ্যানেল খুললেই আমাদের একটা জিনিস মনে হয় যে আমরা আমাদের নিজের বন্ধুবান্ধব, আমাদের ফ্যামিলি সার্কেল, এদের কাছে আমাদের ভিডিওটাকে শেয়ার করব, তাকে তারা ভিডিওটা দেখবে, সাবস্ক্রাইব করবে। তারা ভাববে যে চলো আমার এই বন্ধুটা একটা ভালো কাজ করছে। কিন্তু আসলে কি সত্যি সেটা হয়? তোমার বন্ধুটা আজকে দেখবে, কালকে দেখবে, তৃতীয় দিনে শেয়ার দেখবে, চতুর্থ দিনকে দেখবে না, পঞ্চম দিনও দেখবে না। তোমাকে খুশি করার জন্য সে হয়তো ভিডিওটা ঢুকবে, একটা কমেন্ট করে চলে যাবে। এই যে কমেন্ট করে চলে যাওয়াটা, একদম 1-2 মিনিট, 1 মিনিট 2 মিনিট বা 50 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে চলে যাওয়াটা তোমার ভিডিও ইমপ্রেশনের ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম হয়ে দাঁড়ায়। তো ভিডিও শেয়ার করা যায়, কিন্তু শেয়ার তাদেরই করো যারা তোমার ভিডিওটা মিনিমাম 5 মিনিট দেখবে, মানে ভিডিওর লেন্থ অনুযায়ী 25% দেখবে, এমন মানুষকে তুমি শেয়ার করো। তুমি মনে করো যে তোমার বন্ধুবান্ধবরা তোমাকে শেয়ার করে তোমার ভিডিও দেখে তোমাকে হেল্প করবে, এটা কিন্তু ভুল কথা। কারণ বন্ধুবান্ধবের মধ্যেও এমন অনেক বন্ধুরা আছে যারা তোমাকে ভালো জায়গায় পৌঁছতে দেবে না, সেই জন্য রিয়াকশান হয়ে যাবে তার উপর। তো আমি আশা করব যে তোমরা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই ভিডিওটা শেয়ার একদম করার প্রয়োজন নেই। মনে করো কাউকে শেয়ার করার প্রয়োজন নেই। আপনি ভিডিওর কন্টেন্ট ভালো বানাও, আপনি ইউটিউব শেয়ার করবে। ঠিক আছে বন্ধুরা? এরপরে স্প্যাম মেসেজ। যারা আমরা নতুন ইউটিউব চ্যানেলে কাজ করি, আমরা কিন্তু অন্য কারোর চ্যানেলে যাই, ঢুকি একটা মেসেজ করি, আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি, তুমি আমাকে ব্যাক দাও, তুমি আমাকে সাবস্ক্রাইব করো। তো ইউটিউবের কাছে এই ধরনের মেসেজগুলো কিন্তু একটা খারাপ মেসেজ হিসাবে যায়, যেখানে ইউটিউব কিন্তু নিজে থেকেই তার ইমপ্রেশনটা বন্ধ করে দেবে। তোমরা মেসেজ করে যাও, কোনো লাভ নেই। ইমপ্রেশন না গেলে ইউটিউবে কিন্তু ভিডিওটা কারোর কাছে পৌঁছবে না। তো যাদের কাছে ফার্স্ট চ্যানেলে কাজ করছো, এই সব সমস্যাগুলো কিন্তু হবে, কারণ তোমরা কিন্তু অবশ্যই শেয়ারও করবে, মেসেজও করবে, এগুলো হবেই। কারণ অল্প সময়ের মধ্যে একটা ভালো ইনকামের জার্নি আমরা সবাই শুরু করতে চাই, কিন্তু অভিজ্ঞতা আমাদের কাছে কারোর কাছে নেই। তো সেই অভিজ্ঞতাটাকে গেইন করার জন্য আমাদের কিন্তু কাজ করতে হবে, প্রতিনিয়ত কাজ করতে হবে। অনেক ইউটিউবার এমন আছে কি চ্যানেল মনিটাইজ হয়নি, কিন্তু 3-4 বছর ধরে কাজ করছে। আমার তো ফার্স্ট চ্যানেলটা আমি 8-9 মাস ধরে কাজ করেছি, প্রায় 250 ভিডিও দিয়ে দিয়েছি, কিন্তু তবুও আমার মনে হয়েছে যে আমি আর একটা চ্যানেল খুলে আমি আবার ফ্রেশভাবে কাজ করা শুরু করি। ওটাই আমার ফার্স্ট চ্যানেল, কিন্তু এটা সেকেন্ড চ্যানেল। জানি না কোনটা কি হবে, কিন্তু আমার মনে হয়েছে। তো বন্ধুরা, প্লিজ তোমরা কিন্তু এমন কোনো কমেন্ট করবে না কোনো চ্যানেলে গিয়ে যেখানে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে তোমরা সবসময়ের জন্য এটা বলতে চাইছো যে আমি সাপোর্ট করেছি, তুমিও সাপোর্ট করো। এটা কিন্তু দুজনের জন্যই খারাপ, প্লিজ এটা করতে যাবে না। এরপরে দেখো পেড সাবস্ক্রাইবার। তোমরা অনেক দেখেছো যে বড় বড় ইউটিউবাররা একটুখানি বলে যে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া এলো, এখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে কল করো, পেড সাবস্ক্রাইবার, পেড ওয়াচ টাইম এগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে। ধরো তোমার কাছে পেড সাবস্ক্রাইবার চলে এসছে, কি করবে তুমি? সে তো তারপরের ভিডিওগুলো সে আর দেখবে না, কারণ সে তো একটা রোবোটিক সাবস্ক্রাইবার, সে তো জিমেল থেকে তৈরি করা কোনো সাবস্ক্রাইবার। তোমার চ্যানেলে যতটা ভিউজ হবে, অরিজিনাল ভিউজ, সেই হিসাবে কিন্তু তুমি কিন্তু ইনকাম পাবে। তো আমার যদি এমন কোনো সাবস্ক্রাইবার থাকে যে আগামী দিনে ভিডিও দেখবে না, তার প্রয়োজন নেই, তাহলে তার থেকে কিন্তু কোনো ইনকাম পাবে না, তাহলে সেই রোবোটিক সাবস্ক্রাইবারে আমার প্রয়োজনই নেই। এমন কোনো জায়গার থেকে পয়সা দিয়ে সাবস্ক্রাইবার
ওয়াচ টাইম তোমরা গেন করবে না, যাতে তোমার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে ক্ষতি হয়। ঠিক আছে, যারা এই ভিডিওগুলো তোমরা দেখছো তাদের জন্য কিন্তু এটাই ফার্স্ট চ্যানেল, এটাই সেকেন্ড চ্যানেল। কারণ সঠিকভাবে তুমি যদি কাজ করো তাহলে তোমার চ্যানেলকে কেউ ডাউন করাতে পারবে না, এটা মনে রাখতে হবে। শুরু করার সময় যে ইমপ্রেশনটা আমরা অনেকেই শুরু করি, আজকেও শুরু করেছি আমি, যে নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো এই যে ব্যাপারটা না, আজকালকার দিনে আমি দেখেছি যে এই ব্যাপারটা আজকে আমার বলার কারণ এটাই আমার সেকেন্ড চ্যানেলে, যে এই ব্যাপারটা কিন্তু বড় বড় ইউটিউবাররা বলে না, ওরা ডাইরেক্ট ফোকাস কিসের ওপর? সাবজেক্টের ওপর। তো তোমরাও সাবজেক্টের ওপর ফোকাস করে কাজ করা শুরু করবে। এই যে জিনিসটা আমি তোমাদেরকে দেখালাম, এই জিনিসটা কিন্তু বলার দরকার নেই। আজকে টাইমের বহুত ভ্যালু আছে, সবাই কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড, তুমি কে, তোমার বক্তৃতা শোনার জন্য কেউ আসেনি। তো তোমাকে সঠিকভাবে কাজ করতে হবে, সঠিক সাবজেক্টে ফোকাস করতে হবে। তো ফালতু কোনো জিনিস এমনভাবে লম্বা করে দেবে না যেখানে অডিয়েন্স তোমার ভিডিও থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো ভিডিওতে অ্যাড হয়ে যায়, এটাও মনে রাখতে হবে। কন্টেন্টের দিকে ফোকাস না ভেবে ভিউজের দিকে ফোকাস করা। আমরা সঠিক কন্টেন্টের দিকে নজর দিই না, আমরা ভাবি যে ভিউজ আসলেই বোধহয় আমাদের চ্যানেলে সব কিছু বেড়ে যাবে। এটা ঠিক কথা, ভিউজের মধ্যে লুকিয়ে আছে ওয়াচ টাইম, ভিউজের মধ্যে লুকিয়ে আছে সাবস্ক্রাইবার, সব ঠিক আছে, কিন্তু কন্টেন্ট যদি তোমার সঠিক হয় তাহলে তোমার ভিডিওতে ভিউজ ইউটিউব দিয়ে দেবে, ইউটিউব ইমপ্রেশন পাঠাবে সবার কাছে, তারা দেখার জন্য বসে আছে। তো কন্টেন্ট সঠিক বানাও, তাহলে ভিউজের প্রয়োজন হবে না, ভিউজ আপনি আপনি আসবে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে কপি করা। তুমি কারোর না কারোর ভিডিও তুমি দেখছো, কোনো ইউটিউবারের ভিডিও দেখছো, সে ছোটো হোক বড় হোক যাকেও, কিন্তু তাকে কপি করে চলবে না, তাকে সাবজেক্টটা তোমাকে নিতে হবে, যে কী ধরনের সাবজেক্টে ভিডিও বানাচ্ছে, সেই সাবজেক্টটা আমি নেব ঠিকই, কিন্তু ইমপ্রেশন, তাকে প্রেজেন্টেশন করাটা কিন্তু আমি আমার মতন করে বলবো, আমার মতন করে তাকে বোঝাবো যে কী করে সেই জিনিসটাকে গ্রো করা যায়, কী করে ইউটিউব চ্যানেলটা বানানো যায়, কী করে ইউটিউব চ্যানেলে গ্রো করা যায়, সাবস্ক্রাইব বাড়ানো যায়, ওয়াচ টাইম বাড়ানো যায়। এটা আমার নিজের ওপিনিয়ন, আমি কিন্তু দিতে পারি, কিন্তু কপি করলে সেই কপিটা কিন্তু আরও সবাই দেখছে, সেখানে কিন্তু তোমার কোনো লাভ হবে না, কপি একটা আলাদা ব্যাপার হয়ে যায়, এটাও মনে রাখতে হবে। দেখো, তারপরে ভিডিও কন্টিনিউ। ইউটিউবে প্রথম যখন তোমরা কাজ করতে এসছো বা তুমি যখন কাজ করছো ইউটিউবে, তখন কিন্তু তোমাকে প্রতিনিয়ত কন্টিনিউ রাখতে হবে ইউটিউবে ভিডিওগুলো, তোমাকে প্রতিদিন কাজ করতে হবে, কন্টিনিউ কাজ করতে হবে। কারণ ইউটিউবের যে অডিয়েন্সটা আছে, তুমি যদি মাঝখানে গ্যাপ দাও, বা ইউটিউবের অ্যালগোরিদম এমন আছে, মাঝখানে তুমি যদি গ্যাপ দাও তাহলে কিন্তু তোমার যে রিচটা আছে সেটা কিন্তু ডাউন হয়ে যাবে। তো তোমাকে কিন্তু আবার খাটতে হবে। এই জন্য প্রতিনিয়ত তুমি যদি প্রতিদিন একটা টাইম মেনটেন করে ভিডিও দেওয়া শুরু করো, তাহলে ইউটিউবের কাছে কিন্তু একটা মেসেজ থাকে যে এই ইউটিউবারটা কিন্তু এই সময়টা ভিডিও আপলোড করে, এই সময় ভিডিও ছাড়ে। তো ইউটিউবে একটা প্রিপারেশন ব্যাপার হয়, যে এই ভিডিওটা কিন্তু আসবে। তো সঠিক সময়ে সঠিক কন্টেন্ট, সঠিক কন্টিনিউয়াস যে ভিডিওগুলো তোমরা দেবে, তাতে কিন্তু ইউটিউবারদেরই লাভ হয়, এবং তোমার অডিয়েন্সরাও কিন্তু জানে যে এই সময় আমার যে সাবস্ক্রাইবার ইউটিউবার আছে সে কিন্তু ভিডিও দেয়, সঠিক ভিডিও সে দেয় বলেই তাকে তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে। তো এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এরপর দেখো শর্ট লং। আমরা অনেকেই আছি একই চ্যানেলে দুরকম ভিডিও আপলোড করি, শর্ট চ্যানেলে লং করি এবং লং চ্যানেলেও শর্ট করি। তো দুটো সাবস্ক্রাইবার কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তোমার যে লং ভিডিও দেখেছে সে কিন্তু শর্ট দেখে সাবস্ক্রাইবার করেনি, আবার তোমার যে শর্ট ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে সে কিন্তু লং দেখে না। এই জন্য শর্ট আর লং ভিডিও যদি একই চ্যানেলে আপলোড করা হয়, তাহলে ঠিক যেরকম কিছু ভালো জিনিস ব্যাপার আছে, সেরকম কিছু খারাপ কিন্তু এর মধ্যে অবজেকশন আছে। তো সেক্ষেত্রে যদি সম্ভব হয় যে শর্ট আর লং চ্যানেল দুটো আলাদা করে খোলো, বা যার যেটা চ্যানেল, যে ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরিতে খুব কম সংখ্যক দেওয়ার চেষ্টা করো অপোজিট ক্যাটাগরির। মানে লং চ্যানেল হলে তুমি তোমার লং চ্যানেলের লং ভিডিওর কোনো একটা শর্ট বানিয়ে তুমি সপ্তাহে একটা দুটো আপলোড করো, ঠিক আছে, মানে লং চ্যানেলটাকে বুস্ট করার জন্য। কিন্তু তুমি প্রতিনিয়ত লং আর শর্টকে একদম সমানভাবে কিন্তু আপলোড করো না তোমার নির্দিষ্ট ক্যাটাগরিতে, তাহলে কিন্তু তাদের সমস্যা বেশি হয়। এবার দেখো, ইউটিউবের ক্ষেত্রে আমরা অনেকেই জানি কিছু জিনিস কিন্তু নিয়ম নীতি আছে। আমরা অনেকেই আছি যারা কিন্তু কোনো আমাদের ভিডিওতে আমরা কোনো পলিটিক্যাল মেথড, কোনো মারামারি, দাঙ্গা, এমন কিছু ভিডিও আপলোড করে ফেলি যাতে কিন্তু তোমার চ্যানেলের ক্ষতি হতে পারে। তো আমাদের মনে রাখতে হবে যে কোনো রকম পলিটিক্যাল ভিডিও, কোনো রকম মার, দাঙ্গা, মারামারি এমন কোনো ভিডিও আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করব না। এতে কিন্তু ইউটিউব গাইডলাইন্স পলিসির এগেনস্টে হবে।
তারপর রক্ত জাতীয়, রক্ত আছে, রক্ত মাখানো আছে, এমন কোনো দাঙ্গা মারামারি কাটাকাটি, তারপরে এমন কোনো ভিডিও যেখানে রক্তমাখা কোনো মানুষের কিছু দেখা যাচ্ছে, সেখানে কিন্তু তোমরা এই ধরনের ভিডিও কখনোই আপলোড করবে না। এটা কিন্তু একদম মানে ইউটিউবের গাইডলাইন্সের মধ্যে লেখা আছে। এরপরে এমন কোনো গেমিং ভিডিও, এমন কোনো জুয়া, এমন কোনো অ্যাপ্লিকেশান যেখানে মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে, 2025 সালে এই ধরনের সাবজেক্টগুলোর ওপর কিন্তু ইউটিউব নজর রেখেছে। তোমরা কখনোই নতুন চ্যানেলের ওপর কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশানগুলো, গেমগুলো, জুয়া ভিডিও, কোনো খেলাধুলা, এগুলো কিন্তু নিজের ভিডিওতে কখনো প্রমোট করবে না, ঠিক আছে? লাইভ করার সময় একটা বিশেষ বিষয়, লাইভ করার সময় তোমরা এমন কোনো ভিডিও আপলোড করবে না যেখানে যে লাইভ করছে সেখানে কোনো একটা বাচ্চা চলে এসছে খালি গায়ে, বা যে লাইভ করছে সেখানে তার কোনো প্রাইভেট পার্ট দেখা যাচ্ছে, এমন ধরনের কোনো ভিডিও নিজের চ্যানেলে আপলোড করবে না যেখানে আগামী দিনে মনিটাইজেশন পাওয়ার সময় তোমার চ্যানেলের কোনো ক্ষতি হয়। কারণ অনেক সময় দেখা গেছে ইউটিউবে লাইভ করতে করতে কোনো একটা বাচ্চা হয়তো সেখানে চলে এসছে, খালি গায়ে চলে এসছে, হয়তো সে বাচ্চা, কিন্তু তার যে খালি গায়ে থাকাটা কিন্তু ইউটিউবের পলিসির মধ্যে একটা ভায়োলেন্স তৈরি করে এবং সেটা কিন্তু ইউটিউবের মনিটাইজেশনে খুবই ক্ষতি করে। এই জন্য বন্ধুরা, একটা অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা প্লিজ যারা নতুনভাবে কাজ করতে শুরু করেছো, নতুনভাবে এসছো, তাদের কাছে কিন্তু আজকের এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে কাজ করবে। কারণ আমরা খুব কষ্ট করে একটা চ্যানেল তৈরি করি, এখন চ্যানেল দাঁড়া করাই, তো প্লিজ তোমরা এই ভুলগুলো করবে না। এরপরে দেখো, আমাদের ভিডিওতে আমরা এমন কোনো ভিডিও ছাড়বো না যেখানে চুরি, ডাকাতি, এমন কোনো ভিডিও যেখানে কোনো রকম মানে ভায়োলেন্স করা বা কোনো রকম এমন কিছু জিনিস যেটা অন্য কারোর ক্ষতি হতে পারে, এমন কোনো ভিডিও আমরা কিন্তু আমাদের ভিডিওতে প্রমোট করব না, আপলোড করব না, যেটা নাকি একটা পুলিশি হেনস্থার মধ্যে আসতে হয় বা কেউ আমাদের ভিডিওর এগেনস্টে এফআইআর করে। সেই জিনিসগুলো কিন্তু আমরা কখনোই চাই না। আমরা সুস্থভাবে কাজ করতে চাই এবং সুস্থভাবে চ্যানেলটাকে গ্রো করতে চাই, ঠিক আছে? এরপরে কোনো মেডিসিন, এমন কোনো জিনিস আমরা আমাদের রেকমেন্ড করব না আমাদের ভিডিও মানে সাহায্যে, যেখানে এমন কোনো লোক সেই মেডিসিনটা খেয়ে তার কোনো সমস্যা হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, তখন কিন্তু আরেক বিপদ। কারণ আমরা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছি, আমরা কোনো ডক্টর নই, আমরা কোনো নার্স নই, তো সেখানে আমরা কোনো মেডিসিন কিন্তু রেকমেন্ড করতে পারি না যে কোনো ক্ষেত্রে। তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো সময় কোনো মেডিসিন কিন্তু তোমরা এখানে রেকমেন্ড করবে না। এমন কোনো নাম আমাদের ভিডিওর দৌড়ান, এমন কোনো ভিডিও পোস্ট যেখানে কারোর নাম ধরে আমরা আমাদের ভিডিওতে কাউকে খারাপ কথা বলছি, কাউকে গালিগালাজ করছি, এই ধরনের জিনিস কি তোমরা করবে না। কারোর নাম ধরে কোনো রকম বাজে কথা বলবে না, এই জিনিসটা কিন্তু খুব খারাপ জিনিস। এটা কিন্তু ইউটিউবের একটা পলিসির মধ্যে আছে। অরিজিনাল কোনো ভিডিও, কোনো জায়গায় মার্ডার হয়ে গেছে, কোনো জায়গায় কোনো খারাপ কিছু হয়ে গেছে, সেই ফুটেজটা তোমার কাছে আছে বা ফুটেজটা কোনো জায়গা থেকে তুমি পেয়েছো, এমন কোনো অরিজিনাল ফুটেজ তুমি তোমার ভিডিওতে ব্যবহার করবে না যাতে তোমার ভিডিওতে স্ট্রাইক আসে, পুলিশি ব্যবস্থার মধ্যে চলে যাও, কোনো মানে একটা কোর্ট কাচারি হয়ে যায়। তো সেই ধরনের এমন কোনো সিস্টেমের মধ্যে ঢুকে পড়বে না যেখানে ইউটিউবের ক্ষেত্রে তোমার চ্যানেলটা মনিটাইজেশন পায় না বা পাবে না। তো বন্ধুরা, চেষ্টা করলাম যে একটা অভিজ্ঞতা নিয়ে তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরার। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যেসব দর্শক বন্ধুরা নতুন, যেসব ভাইরা নতুন এই ভিডিওটা এখনও অবধি দেখছো, তাদের কাছে অনুরোধ করব, তোমরা কিন্তু এই ভিডিওটার মধ্যে থেকে আমি যেগুলো বলতে চাইবো এগুলো সম্পূর্ণ আমার অভিজ্ঞতার কথা, আর এর মধ্যে থেকে তোমরা কাজ করো। তোমরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।